রাজগড়ে এক রাজা ছিলেন। তিনি ছিলেন অনেক দয়ালু, জ্ঞানী আর প্রজাদের সত্যিকারের বন্ধু। তার রাজ্যে সবাই সুখে শান্তিতে বসবাস করত, কেউ ক্ষুধার্ত থাকত না। রাজা প্রতিদিন সকল প্রজাদের খোঁজ খবর নিত। কিন্তু একদিন এক পাহাড়ের গুহা থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর রাক্ষস। সে গ্রামের গরু বাছুর খেতে লাগলো, ঘরবাড়ি ভাঙতে লাগলো, আর সবাই অস্থির হয়ে ছুটাছুটি করতে লাগলো। রাজামশাই, আমাদের এখানে রাক্ষস এসেছে এবং সব ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, সব খেয়ে ফেলছে। সেনাপতি, সেখানে সৈনিক নিয়ে যাও, ওই রাক্ষসকে মেরে ফেলো এবং আমার কাছে নিয়ে আসো। সেনাপতি তার সৈন্যদল নিয়ে রাক্ষসকে মারার জন্য গেল, কিন্তু রাক্ষস তাদেরকে মেরে ফেলল। এই রাক্ষসকে থামাতে হবে, তা না হলে আমার এই রাজ্য ধ্বংস করে দেবে। এর কাছ থেকে কেউই রক্ষা পাবে না, আমাদের কেউ না কেউ তাকে থামাতে হবে। আমি ওই রাক্ষসপুরীতে যাব এবং ওই রাক্ষসটা আমি মেরে ফেলব, আমার এই রাজ্যকে রক্ষা করব। তাই বলে রাতের অন্ধকারে তলোয়ার নিয়ে রাক্ষসের গুহার দিকে রওনা হলো সে। এক সন্ন্যাসীর সঙ্গে দেখা পেল। সন্ন্যাসী তাকে বলল, রাক্ষসকে পরাজিত করতে হলে তার প্রাণ একটি রূপালী মনের মধ্যে লুকানো আছে। সেই মণি পাহারা দেয় এক বিষধর সাপ। যদি মণিটি ভেঙে দাও, রাক্ষস নিজেই ধ্বংস হয়ে যাবে। পাহাড়ের গুহায় পৌঁছে সাপটিকে দেখতে পেল রাজকুমার। তখনই তোলার হাতে নিয়ে সাপটিকে কুপিয়ে মেরে ফেলল। তারপর মণিকে ভেঙে ফেলল। ঠিক তখনই দূরে রাক্ষসী গর্জন করতে লাগলো, তার শরীরে আগুন জ্বলতে লাগলো, মুহূর্তের মধ্যেই ছাই হয়ে গেল।